জামালপুর শহরের এক কোনায় শত বছরের ইতিহাস বয়ে চলছে রানীগঞ্জ যৌনপল্লী। অনেকের কাছে এটি শুধু একটি নিষিদ্ধ এলাকা, কিন্তু এই দেয়ালের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য মানুষের কান্না, বৈষম্য, নির্যাতন আর বেঁচে থাকার সংগ্রামের গল্প। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অন্ধকার জগতের ভেতরে, জানাবো রানীগঞ্জ যৌনপল্লীর অজানা কিছু বাস্তবতা। ব্রিটিশ আমলে ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা জামালপুর ছিল ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। নদীপথে ব্যবসায়ীদের আনাগোনা বাড়তে থাকলে ধীরে ধীরে এখানে গড়ে ওঠে এই যৌনপল্লী। ইতিহাস বলছে সেই সময়ের ক্ষমতাবান মহল ও জমিদার শ্রেণীর প্রভাবেই এই পল্লীর বিস্তার ঘটে। বর্তমানে জামালপুর জেলা শহরে অবস্থিত এই যৌনপল্লীতে রয়েছে 11টি বাড়ি ও 175টির মতো ঘর। এখানে 170 থেকে 180 জন নারী যৌন পেশায় জড়িত রয়েছে। তাদের মধ্যে অনেকেরই বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়েছেন। এছাড়াও পুরো এলাকা নিয়ন্ত্রণে রয়েছে একাধিক সর্দারনি। তবে এই পল্লীর ভেতরের বাস্তবতা আরো ভয়ঙ্কর। অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক নারীকে প্রতারণা, জোরপূর্বক কিংবা পাচারের মাধ্যমে এই পেশায় ঠেলে দেওয়া হয়। শুধু তাই নয়, এখানকার অনেক নারী অভিযোগ করেন অতিরিক্ত ঘর ভাড়া, বিদ্যুৎ ও পানি বিলের চাপ তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলছে। সময়ের মধ্যে টাকা পরিশোধ না করতে পারলে সহ্য করতে হয় মানসিক ও শারীরিক নির্যাতন। চড়া সুদের দাদন, ব্যবসার ফাঁদে পড়ে অনেকে ঋণের বোঝায় নিঃস্ব হয়ে পড়েছেন। এ এলাকা শুধু একটি যৌনপল্লী নয়, এটি সমাজের অবহেলা আর বৈষম্যেরও প্রতিচ্ছবি। এখানে বসবাসকারী মানুষগুলো আমাদের সমাজেরই অংশ, অথচ তাদের কষ্ট, নিরাপত্তাহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো অনেক সময় আড়ালে থেকে যায়। এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সমাজের চোখের আড়ালে থাকা মানুষগুলোর বাস্তবতা তুলে ধরা এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করা। মানুষ হিসাবে সবারই সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। সঙ্গে যুক্ত ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম, বাংলার মাটি।